ডাকাতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের যে ক্ষতি হয়েছে সেগুলো ঠিক করে নির্বাচন দিতে চান বলে জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। দেশে বিশৃঙ্খলামূলক কাজগুলো যারা করছেন তারা উস্কানিমূলকভাবে কাজ করছেন। আজ দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসব কথা বলেন তিনি। যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, এতদিনে সরকারের বোধোদয় হয়েছে। আজ বিকেলে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত দাবি করে আবেদন করা ১৫০০ কর্মকর্তার মধ্যে ৭৬৪ জনকে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, গ্রেড ১ ও সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ২ পুলিশ সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া একজন পুলিশ কনস্টেবলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির দুর্দান্ত জয়ের একদিন পর বর্তমান মুখ্যমন্ত্রী অতীশী পদত্যাগ করেছেন। রোববার লেফটেন্যান্ট গভর্নর বিকে সাক্সেনার সঙ্গে দেখা করে তার পদত্যাগপত্র হস্তান্তর করেন আম আদমি পার্টির এই নেতা।